সৌদি আরবের মেঘলা হলে কি অবস্থা হয়, সবকিছুই এরকম পরিবর্তন হয়ে যায় থাকে। আজকে কিন্তু বৃষ্টি হয়েছে অবশ্যই। এই বৃষ্টির পানি দেখছেন, আমি ট্যাঙ্কি থেকে দেখছেন বৃষ্টির পানি, বৃষ্টি হয়েছে আজকে। তো বৃষ্টি হলে এই এলাকা এরকমও হয়ে যায়, কারণ এই এলাকার মাধ্যমে অনেক ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা। এটা এমনি ঠান্ডা জাতীয় এলাকা, এর পরে আবার বৃষ্টিও। এই যে ছাদ দেখছেন পুরাটা বৃষ্টি, আর আসমান দেখছেন নেজা আসমান পুরা সাদা হয়ে গেছে একদম, বুঝে আসি না। আর এই যে পাহাড়ি এলাকা তো দেখছেন, আমি যেখানে আছি এটা হলো আবা খামিস। সৌদি আরবের মাধ্যমে যারা আছেন, এই যে এখন সামনে ঠান্ডা, তা আসবেন ঘুরে যাবেন আবা খামিস, কারণ এই এলাকাটা হলো পুরো পাহাড়ি এলাকা একদম, দেখছেন পুরাটা একদম পাহাড়ি এলাকা। তো যাক, প্রবাসীরা সবাই কষ্টের মাধ্যমেও থাকে। এই যে বৃষ্টি দেখছেন পানি, এটা সাধুর রূপে আমি কিন্তু মিশে না। তো সবাই চায় প্রবাস জীবনে কিছু করার জন্য। তো যারাই আসবেন না কেন প্রবাসীর বাড়িতে, অন্তত কি যে কোনো কিছু করবেন, তবে ভাই তারা নতুন আসবেন, কারণ আগের মতন এখন আর বিদেশ নেই। আগে মানুষের মনে করেন না আইসে, খরচ কম আসিল, টাকাও আসিল, কামাইছে, এখন লোক বেশি, কাজ কম। তো যারা আসবেন অন্তত চেষ্টা করবেন আপনি, যারা কাজ জানা আছেন তারা ফ্রি ভিসা আইলে ভালো হয়, আর যারা কাজ জানা নাই তারা কোনোদিন ফ্রি ভিসা আসবেন না। আপনারা অথচ কোনো কোম্পানির ভিসা আসবেন না, কোনো কোম্পানির যদি ভালো কোম্পানি পান তাহলে কোম্পানির ভিসা আসার চেষ্টা করবেন। কারণ আপনি কাজ জানবেন না, কিছু জানবেন না, তখন আপনি এখানে আসবেন, আসার পরে আপনি ফ্রি ভিসা রইলেন। কারণ বর্তমানে সৌদি আসতে হলে ফ্রি ভিসায় প্রচুর টাকা খরচ। আপনি 12,000 রিয়াল আগামা লাগে, তারপরে যে বলদিয়ার কার্ড বানাইতে লাগে মনে করেন না আপনার প্রতি বছরে 300 টাকার কাছাকাছি। এরপরে এটা বানাইতে মনে করেন আমি 3 বছর পরে কন্ট্যাক্ট, আবার 3 বছর পরে মনে করেন আরো আপনার কত 16-17 রিয়াল লাগবে। কথা বুঝে আইছেন? এই হলো পরিস্থিতি আর। তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যে, আমরা যারা নতুন বিদেশে আসবো, অন্তত কিছু কর্মস্থান, আপনি কিছু কর্ম জানা আছে কিনা সেটা দেখবেন। যে আপনি কোনো কর্ম জানা থাকে, ইলেকট্রিক কাম, তারপরে যে আপনি যে কোনো রাজমিস্ত্রির কাম, ঠিক আছে, গাড়ির কাম, এসির কাম, ফ্রিজের কাম, এগুলা কম্পিউটারের কাজ, এগুলো জানা থাকলে আসেন, তাহলে আপনি ফ্রি ভিসা আসি আপনি কাজ করতে পারবেন। আর অনেকে আছে এইসব কোম্পানিতে আছে, যারা আছে কাম কাজ যারা না, আপনি অথচ যে কোনো একটা কোম্পানির ভিসা আসবেন, কোম্পানিতে কাজ করুন। আমরা অনেকে বিদেশে আসি, আয় কি করি, মানুষের দোষ দিই যে আমাকে আনছি আনি, মানে আমার ভাই তুমি কাজটা জানা থাকতে হবে। তো তখন তুমি কাজ জানা নেই, তুমি আইসো, আসার পরে তোমাকে সে যে কোনো একটা কাজে লাগাইছি, তুমি কাজ করতে পারতেছো না, তোমার তো ভালো লাগে না। আর আমরা যারা কোম্পানি, তা এরাও চিন্তা করতে হবে, এটা কোম্পানিতে আসলে কোম্পানির রুলগুলো মেনে চলতে হয়, ডিউটিগুলো টাইম মেনটেন করতে হয়। কারণ ডিউটিগুলো হলো কি, আপনার 3 ঘন্টা, আপনি দেখা যায় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করতে হয় কোম্পানির। তো কোম্পানি থাকলে একটা সুবিধে কি, আপনি বছর শেষে আকামার টেনশন করা লাগে না, ঘর ভাড়ার টেনশন করা লাগে না, আপনার বলদিয়া কার্ডের টেনশন করা লাগে না। এগুলো থেকে কি কোম্পানির সেভ পাওয়া যায়, 2 টাকা কম হোক, আপনি আপনার যে যেটুকু আপনি থাকবেন চেষ্টা করবেন আপনি সেভে চলার জন্য, এবং কি যদি কোম্পানি থাকেন কোম্পানির রুলগুলো মেনে চলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।